সবার কাছে নিজের ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আমার প্রশ্ন এদের মধ্যে কোন ধর্ম শ্রেষ্ঠ? একজন সনাতনী ব্যক্তির কাছে শুনবেন কোন ধর্ম শ্রেষ্ঠ, সে বলবে সনাতন ধর্ম। একজন মুসলিম ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন কোন ধর্ম বড়, সে কোনো কিছু না ভেবেই বলবে ইসলাম ধর্ম। একজন খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করবেন কোন ধর্ম বড়, সে বলবে খ্রিস্টান ধর্ম। ঠিক একই রকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ধর্ম বড় এবং নিজের ধর্মই শ্রেষ্ঠ। কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করে তোমার কাছে কোন ধর্ম বড়, আমি উত্তর দেবো মানবতার ধর্ম। যে ধর্ম বলে সমস্ত মানুষ একত্রে বসবাস করে, একত্রে চলো এবং একে অপরকে সাহায্য করো। তো আজকের ভিডিওতে প্রমাণ করার ট্রাই করবো ধর্ম বড় নাকি মানবতা। প্রথমে আসি এই বিষয়ে বিভিন্ন ধর্মশাস্ত্র কি বলে। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, জ্ঞানবান পণ্ডিতরা, বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রাণীকে সমানভাবে দেখতে বলেছেন। অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে স্পষ্ট বলে, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে, আর যে একজনকে রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। অর্থাৎ এখানে কোথাও বলা হয়নি নিরপরাধ না হলেও অন্য ধর্মের মানুষদের হত্যা করো, বরং বলা হয়েছে নিরপরাধ যে কেউ হতে পারে, তাকে হত্যা করা মহাপাপ। এবং খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের ম্যাথিউ 39 স্পষ্ট বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এখানে কোথাও বলা হয়নি প্রতিবেশী অন্য ধর্মের হলে তাকে ভালোবেসো না, অর্থাৎ প্রতিবেশী যে কোনো ধর্মেরই হতে পারে। ঠিক একইভাবে বৌদ্ধ বা অন্যান্য ধর্ম একই কথা বলে। যুক্তির খাতিরে ধরে নিলাম সনাতন বা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং একমাত্র ধর্ম। তার মানে তাদের মত অনুসারে সমগ্র মানব জাতিকে ভগবান বা আল্লাহ বানিয়েছে, তাহলে তো সমস্ত মানুষকে ভালোবাসা উচিত। উল্টো আমরা কেন ভিন্ন ভিন্ন চোখে দেখি, কিংবা ধর্ম নিয়ে মানুষের মধ্যে মারামারি করে একে অপরকে হত্যা করি? চলুন একটু সহজ করে বলি। ধরুন আপনি একজন সনাতনী, কোনো একটা কারণবশত একটা মরুভূমিতে গিয়েছেন। উপরে প্রচন্ড সূর্যের তাপে মানবহীন মরুভূমিতে জলের পিপাসায় গলা শুকিয়ে কাট। এমন অবস্থায় দেখলেন একজন মুসলিম ব্যক্তি জল নিয়ে বসে আছেন। এবার যদি আপনি ভাবেন তিনি একজন মুসলিম, তার কাছ থেকে জল পান করা যাবে না, তাহলে আপনাকে গলা শুকিয়ে মরতে হবে। আর যদি আপনি হিন্দু মুসলিম বলে মানবতা দেখে তার কাছে জল চান, তাহলে তার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং আপনার জীবনও বাঁচবে। এবার বলুন কোনটা বেছে নেবেন? এমনকি আমাদের ভারতবর্ষে একজন ফেমাস টিচার খান স্যার, যিনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও তাকে ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু মুসলিম ভালোবাসে। তিনি মুসলিম হওয়া সত্ত্বেও হোলির সময় হোলি মাখেন, রাখি পূর্ণিমার সময় হাতে রাখি বাঁধেন, এমনকি বিভিন্ন হিন্দুদের পুজোর সময় কপালে টিকা লাগান। এবার যদি তিনি মানবতা বলে শুধুমাত্র ইসলাম ধর্মকে সাপোর্ট করতো, কিংবা তার কাছে শুধুমাত্র মুসলিমদের ফ্যাসিলিটিস থাকতো, তবে কি তিনি সমগ্র মানুষের প্রিয় হতে পারতেন? কিংবা ভারতবর্ষের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজ এমন একজন সনাতনী, যাকে হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষ ভালোবাসেন। এমনকি তার কিডনি ড্যামেজ হওয়ায় একজন মুসলিম ব্যক্তি তাকে কিডনি পর্যন্ত দিতে চাইছে, কারণ একটাই, তিনি ধর্মের আগে প্রেম বা মানবতা প্রচার করেন। এবার বলুন তিনি যদি মানবতা না দেখে শুধুমাত্র সনাতনীদেরকে সাপোর্ট করতেন, তিনি কি আদৌ সমগ্র মানুষের প্রিয় হতে পারতেন? এই সবগুলোর একটাই উত্তর, একদমই নয়। খুব সহজ ভাষায় বলে মানবতা ধর্মের চাইতেও বড়, কারণ ধর্মের মূল উদ্দেশ্য মানবতা তৈরি করা। যদি কোনো ধর্ম মানবতাহীন হয়, তাহলে সেটা ধর্মই নয়, বরং শুধু পরিচয় বা আচার মাত্র। ধর্ম মানুষ তৈরি করেনি, বরং মানুষ ধর্ম তৈরি করেছে। কিন্তু মানবতা মানুষ হওয়ার স্বাভাবিক গুণ। একজন মানুষ যদি কেবল ধর্ম মানে কিন্তু মানুষের কষ্টে কাঁদে না এবং অন্যায় দেখেও চুপ থাকে, তাহলে সে ধর্মীয় হতে পারে কিন্তু মানবিক নয়। আর মানবিক না হলে ধর্ম মানার অর্থই থাকে না। একজন হিন্দু মুসলিমকে রক্ত দেয়, একজন মুসলিম খ্রিস্টানকে বাঁচায়, একজন নাস্তিক একজন দুর্ঘটনায় পড়া মানুষকে সাহায্য করে। এখানে কে কোন ধর্মে তা গুরুত্বপূর্ণ নয়, আসল গুরুত্বপূর্ণ কে মানুষ। একটা মন্দিরে কোটি টাকা দান ওঠে, মসজিদে বিলাসবহুল ঝাড়বাতি ঝোলাই, গির্জায় সোনার ক্রোশ বানাই, কিন্তু পাশে একজন ক্ষুধার্ত ব্যক্তি মারা যাচ্ছে, তার দিকে কেউই তাকাচ্ছে না। এটাই ধর্মীয়তা, কোনো মানবতা নয়। ধর্ম মানুষকে ভাগ করে হিন্দু মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টানে, আর মানবতা মানুষকে এক করে মানুষ ইজ ইকুয়াল টু মানুষ। ধর্ম পরিচয় হতে পারে কিন্তু মানবতা তার চরিত্র। ধর্ম বাহ্যিক বস্তু হতে পারে কিন্তু মানবতা অন্তরে থাকে। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, মানবতা ছাড়া ধর্ম ভণ্ডামি। মানুষ হয় প্রথম ধর্ম, আর মানবতা সবচাইতে বড় পরিচয়। কোনো ধর্ম যদি মানুষকে মানবিক করার পরিবর্তে হিংস্র করে দেয়, তাহলে সেটা ধর্মই নয়, অন্য কিছু। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।